কিনা? আপনাদেরকে ধন্যবাদ জানাই এই জন্য। এটা একটা পরীক্ষা। আজকে এই যে বৈরী আবহাওয়া, অনেক বড় আমাদের সবার কথা ছিল, কিন্তু অনেক কর্মী আসে নাই। কথা বলেন ঠিক কিনা? জামাত ইসলামের একজন সক্রিয় কর্মী, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি তাদেরকে ভালোবাসি যারা আমার পথে লড়াই করে এবং সীসা ভরা পাথরের মতো তারা দাঁড়িয়ে থেকে আমার পথে লড়াই করে। আল্লাহ পথে যখন সীসা ভরা পাথরের মতো যখন দাঁড়িয়ে থেকে লড়াই করবেন, তখন আপনার উপরে বিভিন্ন নির্যাতন, বিভিন্ন ষড়যন্ত্র আপনার উপরে আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিবেচনা হওয়ার কারণ নেই, তোমরা ভয় পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূর নবী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু। কিন্তু তখনকার ঈমান ছিল এমন, তখনকার সাহাবীদের ঈমান ছিল এমন, বলছেন তারা আমরা আল্লাহকে বিশ্বাস করেছি, রাসূলকে বিশ্বাস করেছি এবং তার পাঠানো বিধিবিধানগুলোকে আমরা বিশ্বাস করেছি এবং মেনে নিয়েছি। অতএব আল্লাহ রাসূল যেভাবে নেতৃত্ব দিয়েছেন, যেভাবে ঘোষণা দিয়েছেন, যেভাবে কথা বলেছেন, আমরা ওইভাবেই তা পালন করব এবং পালন করার পরে আমরা ইনশাআল্লাহ সেখানে আমাদের বিজয় আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এবং সেই কাজটা হয়েছে। এবং মক্কা বিজয়ের দিন এই যে 313 জন নিয়ে উনি বদর যুদ্ধ করেছিলেন, মক্কা বিজয়ের দিন হাজার হাজার, কেউ বলছেন 1 লক্ষ, কেউ বলছেন 10,000, এই ধরনের একটা বিরাট একটা সংখ্যা নিয়ে উনি মক্কা বিজয় করেছেন। চিন্তা করবে এত লোক কোথা থেকে আসলো? তাদের দাওয়াতের কারণে এবং কাজের অবস্থার কারণে তারা সেভাবে ইসলামী আন্দোলনে আসছে এবং বিপ্লব হয়ে গেছে। তখন একটা পরিবেশ ছিল, আল্লাহ রাসূল স্বয়ং ছিলেন, তারা জান প্রাণ দিয়ে সংগঠনের কাজ করেছেন, দিনের কাজ করেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যারা জান প্রাণ দিয়ে কাজ করেছেন, যার কারণে সেখানে ইসলাম বিপ্লব সহজে হয়ে গেছে। এখন কি আল্লাহ রাসূল আছে? কিন্তু একটা জিনিস আছে, একটা জিনিস বলতে কয়েকটা জিনিস আছে। আল্লাহর কোরআন আছে না? রাসূলের হাদিস আছে না? এবং আজকে যারা ইসলামের পক্ষে কাজ করার কথা বলছে তারা আছে না? সকলে যখন আছে, তাহলে এটাই তো হওয়া উচিত। বাংলাদেশের 90% লোকের দেশের মুসলমানের দেশ, এখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, এটাই তো দাবি হওয়া উচিত কিনা? ঠিক কিনা বলা? যদি তাই হয়ে থাকে তাহলে আজকে ইসলাম প্রতিষ্ঠা নাই কেন? একটাই মাত্র কারণ, সেখানে রাসূলের পন্থায় আমরা কাজ করছি না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সকল বাতিল মতাদর্শের উপরে ইসলামকে বিজয়ী মতাদর্শের উপরে প্রতিষ্ঠা করার জন্য রাসূলদেরকে প্রেরণ করা হয়েছিল এবং দ্বীনে হক সহকারে তাকে পাঠানো হয়েছিল, যে দ্বীনের সঠিক হক কোনটা। আমরা অনেক সময় আমাদের ভিতরে অনুভূতি কাজ করে যে সবাই তো কাজ করছে, তারা তো দ্বীনের সঠিক কাজ করছে, সঠিক কাজটা কোনটা? তাহলে আমি অন্য কোন দলের, ইসলামী দলের, তাবলীগ জামাত বলেন, পীর মাশায়েখ বলেন, কোন কারোর সমালোচনা করবো না, কিন্তু একটা রাস্তা আপনাদের কাছে আমি প্রশ্নের জবাব চাই। আল্লাহ রাসূল যুদ্ধে গেছেন, যুদ্ধ করেছেন? জানেন ওনার জীবনে কয়টা যুদ্ধ হয়েছে? 27টা যুদ্ধে উনি কমান্ডার ইন চিফ ছিলেন। 50-এর অধিক উনি যুদ্ধ হয়েছে ওনার সময়। 27টা যুদ্ধে উনি কমান্ডার ইন চিফ ছিলেন। বাতিলের বিরুদ্ধে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য উনি সাহাবাদের নেতৃত্বে যুদ্ধের ঘোষণা করেছেন এবং যুদ্ধ করেছেন। আজকে আমাদের দেশে ইসলামী বিপ্লব হচ্ছে না, বিপ্লব নাই, কোরআন হাদিসের আইন নাই, হাদিসের আইন নাই, ইসলামী স্টেট যেগুলো বলে সেগুলো কোনো কিছু নাই। তাহলে আজকে যারা ইসলামী বিপ্লব করবে, আমাদের কি এরকম জিহাদের ডাক দেওয়া উচিত না? এরকম জিহাদের পক্ষে থাকা উচিত না? যে কোন দল কোনো কিছু আসে যায় না, কিন্তু ইসলামী আন্দোলন করলে আপনার আমার বিরোধী বিরুদ্ধে আসবেই। আপনি যদি ঢাকা যান, ট্রেনে ওখান থেকে ঢাকা যান, আপনার সামনে সীমানা পাবেন, এরপরে তো মোল্লাদুল স্টেশন, এরপরে তো ভাঙ্গুড়া স্টেশন, এরপরে তো সিরাজগঞ্জ পাবো, এরপরে পাবো টাঙ্গাইল পাবো, এরকম করে পাওয়ার কথা। কিন্তু আপনি উঠেছেন ট্রেনে, আপনি কিছুক্ষণ পরে পাচ্ছেন যে নাটোর স্টেশন বাড়তেছে, তারপরে এই রানীনগর স্টেশন বাড়তেছে, তারপরে কোন দিকে যাচ্ছেন? ঢাকা যাচ্ছেন, আপনি ওই দিকে যাচ্ছেন। ইসলামী আন্দোলনের সিস্টেম তাই। আপনি কোরআন হাদিসের কথা বলছেন,
ইসলামী আন্দোলনের কথা বলতেন, ইসলামকে পালন করার কথা বলতেন, ইসলামী সমাজ জীবন প্রতিষ্ঠা করার কথা বলতেন, আর একজন কাজ যা আছে সেই বিষয় হচ্ছে না, হচ্ছে উল্টা দিকে কাজ করছে। সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের ইসলামকে প্রতিষ্ঠিত করে রাখার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহ রসুলকে কাজের জন্য পাঠানো হয়েছিল। আজকে যদি আল্লাহ রসুল স্বয়ং বেঁচে থাকতেন, আজকে যদি আল্লাহ রসুল আজকের এই বাংলাদেশে যদি আসতেন এবং বলতেন তোমরা কোরআন দিয়েছি, হাদিস দিয়েছি, সবাই আজমানদের রাষ্ট্র জীবনের, খলিফাদের রাষ্ট্র জীবনের ইতিহাস তোমাদের কাছে রয়েছে, এই বাংলার জন্য স্তর প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজন হলে আমরা হাজার হাজার ভূতের রক্ত ঢেলে দিয়েছি, প্রয়োজন হলে লক্ষ লক্ষ মানুষ আমরা ইমানদার মুসলমানেরা রক্ত ঢেলে দিব, তারপরে বাংলাদেশ ইসলামকে প্রতিষ্ঠা করে ছাড়বো। এটা না করলে হবে না। আপনি বলতে চান যে আমি একটু সেভে থাকি, অনেকে বলে না বেশি হবে, তখন আমি বলি একটু সেভে থাকি, ভাই একটু জ্বর আছে, একটু ধান কাটার সময় খাইতে দিতে, তাই বলে কি আপনি মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবেন? আপনি ধান কাটতে গেলেও জায়গা দেবে, কোথায় যাবেন? এখন ঠিক পতঙ্গের অবস্থান আল্লাহ তাআলা জানেন কখন কি করা লাগবে, কখন তার অবস্থা তৈরি হবে। আমাদের কার কখন মৃত্যু আসবে আল্লাহ সকল কিছু নির্ধারিত আছে। হাদিসে কিছু আমি বলেছি, একজন বাংলা যখন মায়ের গর্ভে আসে 40 দিন পার হওয়ার পরে ওই ফেরেশতা পাশে একজন আসে, আল্লাহ হুকুমে একজন ফেরেশতা আছে, আল্লাহ বলে তুমি লিখো, ফেরেশতা বলে কি লিখবো? তার হায়াত লিখো, তার হচ্ছে তার জীবন সামগ্রী লেখো, তার বয়স লেখো, তারপরে হচ্ছে তার চেহারা লেখো, তার কিভাবে সে ছেলে না মেয়ে হবে, সব কিছু এগুলো সব কিছু লেখা আছে। এবং আমাদের প্রত্যেকেরই কিন্তু সেই ধরনের লেখা হওয়ার পরে এই লেখাটা বন্ধ করে দেওয়া হয়। এটাই হচ্ছে একজন বাংলার জন্য ফয়সালা হয়ে থাকবে। এখান থেকে মুক্তি পাওয়ার কোনো হতে পারে যদি কেউ কোনো ব্যক্তি আল্লাহর কাছে দেওয়া করে, তাহলে সেটা হতে পারে, তাছাড়া হওয়ার কোনো সুযোগ নাই। কাজেই আমাদের মৃত্যু লেখা আছে, আমার ছেলে সন্তানের খবর লেখা আছে, আমার স্ত্রীর খবর লেখা আছে, আমার জমি জমা, আমার পদ পদবি সমস্ত কিছু লেখা আছে। তাহলে আমি এটার জন্য কেন লালায়িত হব? অথবা কেন আমি এখান থেকে আমি প্রতিযোগিতা টেকার জন্য আমি চেষ্টা করছি না? অথবা আমি কেন এর থেকে দূরে থাকার জন্য চেষ্টা করছি? এটা করার কোনো সুযোগ নেই। যারা জীবনকে বাজি রেখে ইসলামী আন্দোলনকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা সেখানে কাজ করে না। আপনার মুসা তারেকের কাহিনী শুনেছেন। তারেক বিন জিয়াদ যখন নদী পার হয়ে গেল যুদ্ধ জয় করার জন্য, তারা তাদের যে কাজটা করলেন, সে দেশের তখন সমুদ্রের যে সমস্ত নৌকা দিয়ে তারা ছিল, নৌকার পালগুলো নৌকাগুলো ডুবে দিয়েছে, পালগুলোকে আগুলো পুড়াই ফেলেছে। এবং মুসা তারেক তারা ঘোষণা দিল, হে সৈন্যদল, তোমাদেরকে বলতে চাই আমাদের পিছনে ফেরার কোনো শক্তি নাই, কোনো সুযোগ নাই। দেখো আমি এগুলো নৌকা সব জমিয়ে দিয়েছি, আমাদের একটা এখন রাস্তার সামনের দিকে। এমন আমাদের এই রাষ্ট্র যদি আমরা রাষ্ট্রীয় শ্রমিকদের বিরুদ্ধে, এই কাফেরদের বিরুদ্ধে যদি আমরা জয়লাভ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের কেউ আমরা বাঁচতে পারবো না। অতএব তোমাদেরকে এখন সামনে এগোতে হবে, পিছনে এগোনোর কোনো সুযোগ নাই। এটা হওয়ার পরে তখন তারা সৈন্যরা দেখতে হবে বইতে যাচ্ছি, মেরে মরবো, এই প্রতিটি অবস্থা হওয়ার কারণে তখন তারা দেখা গেল তারা যুদ্ধে জয়লাভ করে। আজকে আমরা যারা আছি মাজদা ইউনিয়নে অনেক জনসংখ্যা এখানে দেখতে পাচ্ছি, আমাদেরকে সিদ্ধান্ত দিতে হবে। আপনারা কি চান না ইসলামী আন্দোলন শক্তিশালী হোক? আপনি কি চান না যে আপনার ভিতরে যে সমস্ত দুর্বলতা আছে, কোরআন হাদিস ইসলামী আন্দোলনের জ্ঞান যেগুলো অল্প রয়েছে, সেগুলাকে আরো সমৃদ্ধ করতে চান না? তখন কেন চাচ্ছেন? আপনাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে। আপনাকে প্রস্তুতি নিতে হবে, কারণ তখন আপনার মৃত্যু লেখা নাই, এবং এমন কোন ব্যক্তির যে নাই যে আপনার মৃত্যু লেখা নাই, সকলের মৃত্যু লেখা আছে। যদি তাই হয়ে থাকে, তাহলে আপনি এখনো যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনার অর্জনটা কি করবেন? আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন বলেন? আল্লাহর কাছে কি জবাব দেবেন? আর আপনার অর্জনটা কি হবে? আখিরাতের অর্জনটাই হচ্ছে আসল অর্জন। জেনে রাখেন, আমি আজকে এই মাজদা ইউনিয়নের এই মুসলিমের লোকের সামনে আমি একটু কথা বলতে চাই। আপনারা জেনে রাখেন, আপনি যে আমল নিয়ে, যে কাজ নিয়ে আপনি আখিরাতে যাবেন, সেটাই হবে আপনার অবস্থান।
আপনি যদি এখানে 10 তলা বিল্ডিং করার মতো মানসিকতা ইমানদার আপনার কাজ যদি থাকে, সেখানে আপনি 10 তলা বিল্ডিং পাবেন, আর না হলে ওখানে পুরো ঘর পাওয়ার সম্ভাবনা আছে। কারণ আপনি কাজ করতে ফাঁকি দিচ্ছেন। আপনি মনে করছেন যে এখন একটু ধান নিড়ানি দিয়ে আসি, ধান কেটে আসি, এই কাজ করে আসি, এই কাজ করি, ও কাজ করি, কিন্তু ইসলামী আন্দোলনের জন্য আমি কোনো কাজ করছি না। তাহলে কেমন করে হবে বলেন? আমি আখড়াতে কি বড় কিছু পেতে পারবো না? সেই কারণে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমার এই বাইতুল মালের সাংগঠনিক সপ্তাহে বাইতুল মালের কথা একটু আলোচনা হয়ে গেছে। আমি মানে জিজ্ঞাসা করলাম যে কাজ যেটা হয়ে গেছে, আমাদের সাংগঠনিক সপ্তাহের যে কাজ সেটা হচ্ছে শক্তিশালী, আমাদের কর্মীদেরকে শক্তিশালী হতে হবে। যার জ্ঞানের অভাব রয়েছে জ্ঞান অর্জন করতে হবে, কোরআনের জ্ঞানের অভাব রয়েছে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, হাদিসের জ্ঞানের অভাব রয়েছে হাদিস অর্জন করতে হবে, ইসলামী সাহিত্য পড়তে হবে। আপনি কোরআন পড়তে পড়তে দেখবেন আপনার ভিতরে যে শক্তি তৈরি হবে ইসলামী আন্দোলন করার জন্য, ইসলামকে বুঝতে পারার জন্য এবং নিজের আমল করার জন্য, নিজের আমলকে শক্তিশালী করার জন্য আপনার ভিতরে যে জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে। আপনি যতই পড়াশোনা করবেন ততই আপনার ভিতরে সেই পরিধি বৃদ্ধি পাবে, আর তখন আপনি কাজ করে আরাম পাবেন। আপনি আল্লাহর কাছে বলতে পারবেন আমার সাধ্য মতো আমি এই মাসগাড়ি কাজ করার জন্য চেষ্টা করেছি, এবং আমার যতটুকু আমার ভাত কাজ আল্লাহ তাআলা তুমি আমাকে দিয়েছো, চোখ দিয়েছো না, কান দিয়েছো, নাক দিয়েছো, যা ব্রেন দিয়েছো, সকল কিছু দিয়ে আমি মালকে সকল মানুষকে দেওয়ার জন্য আমি কাজ করার জন্য চেষ্টা করেছি। আল্লাহ কাছে বলা যাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে অনেক অনেক গুণ করে বৃদ্ধি করে দেবে, এবং সর্বনিম্ন জান্নাতে আপনি জানেন কি দেওয়া হবে তাকে? 10 বিঘা জমি দেওয়া হবে, 2 বিঘা জমি, 100 বিঘা জমি। আমি আপনি যদি 100 বিঘা জমি বলে, আমাদের লোক আসে বলে যে তোমাকে 100 বিঘা জমি দেওয়া হবে, তুমি এটা আমাদের চলতে হবে, আমার মনে হয় যে 20 জনের মধ্যে একজন কথা গিলতেও পারে, ঠিক কিনা বলেন? হয়তো একজন বলছেন না তা হবে না। আমরা এটাই চাই আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে সর্বনিম্ন জান্নাতে যে হবে তার সেই জান্নাতের ফসল কি দেওয়া হবে জানেন? পৃথিবীর 10 গুণের সমান জান্নাত তাকে দেওয়া। কিন্তু এই অর্জনটা করতে অনেক কষ্ট করা লাগবে, আপনাকে জেল খাটা লাগবে, আপনাকে মামলা করা লাগবে, আপনাকে বিভিন্ন পার্টি আপনাকে হস্তনষ্ট করবে, সেটার মোকাবেলা করা লাগবে। আপনি কায়দা কানুন করে আপনাকে কিভাবে এই এলাকায় কাজ বৃদ্ধি করা যায় সেটা করতে হবে, আপনার মান উন্নয়ন কিভাবে করা যায় সেটা করতে হবে। এইভাবে যদি আপনি একের পর এক আপনার ডেভেলপ করেন, কাজগুলোকে শক্তিশালী করে নিয়ে আসেন, আপনার এলাকার কাজ করার দায়িত্ব আপনি নেন। কে কাজ করলো না করলো সেটা কোনো কিছু দেখা দিচ্ছে না, আপনি কাজ করেন, দেখবেন যে আপনার অর্জনটা সবচেয়ে বেশি হবে। এমন আশাদের প্রস্তুতি গ্রহণ করবেন, এই মানসিকতা আমাদের থাকতে হবে। আমাদের ভিতরে যদি এই মানসিকতা থাকে যে আমাকে 2 দিন পরে আমাকে দুনিয়া থেকে তুলে দিতে হবে, আমি কি করলাম, কি কাজ করলাম, আল্লাহর কাছে কি জবাব দিব, এই জন্য আমাকে এখনই প্রস্তুতি গ্রহণ করে আল্লাহ তাআলার কাছে যেতে হবে। সম্মানিত ভাইরা আমার, আমি এই মালদা ইউনিয়নের কর্মী সমাবেশে শেষে যে কথাটা বলতে চাই, আসুন আমরা প্রস্তুতি গ্রহণ করি। আমরা প্রস্তুতি গ্রহণ করবো কয়েকটা বিষয়। 1 নম্বর বিষয় হচ্ছে আমার ব্যক্তির মানকে আমি উন্নয়ন করবো, আমার জ্ঞান অর্জন করবো, কোরআন হাদিস ইসলামী সাহিত্যের জ্ঞান অর্জন করবো, এবং সাংগঠনিক মানকে আমি ডেভেলপ করবো। সাংগঠনিক মান বলতে আমি দাওয়াতি কাজ এমন ভাবে করবো মানুষ যেন বলে পাগলের মতো তার দাওয়াতি কাজ করে। আমি এমন ভাবে মানুষকে ভালোবাসবো এবং মানুষের সাথে হাসি মুখে ব্যবহার করবো, মানুষের সমস্যাগুলো দেখাশোনা করবো এবং তাদের উপকার করার জন্য চেষ্টা করবো। এইভাবে আমি একটা সাংগঠনিক পরিবেশ তৈরি করবো এই এই ইউনিয়নের ভিতরে, তাহলে দেখা যাবে যে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আরেকটা হচ্ছে আমি যে অবস্থায় আমার দায়িত্ব, যখন যে দায়িত্ব আসবে আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করবো। মানুষ যারা বলে দোষ করার দায়িত্ব কাকে দিতে হবে, এই ব্যক্তিটাকে দাও, ইজ্জত দায়িত্বটা কাকে দিতে হবে, এই ব্যক্তিটাকে দাও। মানে প্রত্যেকটা ক্ষেত্রেই যেন আপনার প্রতি অনুযায়ী নির্দেশ হয়। আল্লাহ রাসূলের সিস্টেমে কি ছিল জানেন? আল্লাহ রাসূলের সাথে ওই কাফেরেরা দিনের বেলা যুদ্ধ করতো, আর রাত্রিবেলা তার মালামাল নিয়ে যায় তার বাসায় রেখে দিয়ে আসতো, আমানত হিসেবে রেখে দিতে গেলে মোহাম্মদের বাসায় রাখলে আমার তো নষ্ট হবে না। তাকে আলামের স্বীকৃতি দিয়েছিল, সেই আলামের স্বীকৃতি আমাদেরকে নিতে হবে। আজকে এই বাংলাদেশের জমিনে ইসলামকে প্রস্তুত করার জন্য প্রয়োজন যে কাজগুলো, এই কাজগুলো আমাদেরকে করতে হবে। আমি আর কথা বাড়াতে চাই না, সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা যেন সকলেই ইসলামী আন্দোলনের ক্ষেত্রে যে ভূমিকা এবং এই ভূমিকাগুলো আমরা রাখতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেভাবে গ্রহণ করেন। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি
তৈরি হচ্ছে। আমি মনে করি জামাত ইসলামী তো এখন দাঁড়িপাল্লার মাপনে চলে গেছে। মাপ দিবেন, দাঁড়িপাল্লার মাপ দিবেন, দেখবেন যে দাঁড়িপাল্লা যদি সমান সমান করতে হয়, একটা এদিকে বাড়ে, একটু চাপ করলে এদিকে বাড়ে, আবার চাপ করলে এদিকে বাড়ে। জামাত ইসলামী এখন এটা ইসলামী আন্দোলন শুধু না, এটা হচ্ছে একটা এমন একটি সংগঠন পরিণত হয়েছে আগামী দিনে বাংলাদেশের জমিনে এই জামাত ইসলামী একটা মানে নতুন ধরনের পরিবেশ তৈরি করতেছে। জামাত ইসলামীকে এখন মনে করে যে এক দলের সাথে চলে গেছে, আবার মনে করে অন্য দলের সাথে চলে গেছে, এমন কোথাও যায় নাই। বরঞ্চ জামাতের এক পাল্লা ভারী করার জন্য একদল এদিকে আসে, আরেকদল এদিকে আসতেছে। এখন আস্তে আস্তে আমাদের পাল্লা দুলতেছে। ইনশাআল্লাহ আগামী দিনে এমন একটা পরিবেশ তৈরি হবে, আমাদের আর দাড়ি পাল্লার মানে দোল খাবে না। ইনশাআল্লাহ আমাদের এমন ওজন আমরা দিব যে ওজনের মাধ্যমে বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করবে ইনশাআল্লাহ। সেই পরিবেশ খুব বেশি দূরে নয়। এবং মানুষ এখন জামাত ইসলামের লোকেরা কোনো চাঁদাবাজি করে না, জামাত ইসলামের লোকেরা কোনো হয়রানি করে না, মানুষ তার উপর জুলুম করে, অত্যাচার অন্যায় অত্যাচার করে না, যেমন অন্য দল করছে। সেই কারণে আমি বলতে চাই আগামী দিনে বাংলাদেশের মানুষকে, এই বাংলাদেশের মানুষ জামাত ইসলামীকে গ্রহণ করবে ইনশাআল্লাহ। আমরা সেই ভূমিকা রাখবো এবং মাঠে ময়দানে জোরালো ভূমিকা রেখে বীরত্বের সাথে এই মানব ইউনিয়নের কাজকে শক্তিশালী করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।